গুড মর্নিং আর নেই, এখনও হয়নি, এখন বাজে 4:17। তো যেহেতু যাব, আজকে যাওয়ার কথা আছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্চিস লাইফস্টাইল। আজকে 15th অগাস্ট, তো 2 দিন যেহেতু ছুটি আছে, পরপর 2 দিন ছুটি, তো সেই জন্য আমাদের প্ল্যান হলো যে জুকু ভ্যালি যাব। আমরা যেহেতু গুয়াহাটিতে আছি, গুয়াহাটি থেকে জুকু ভ্যালি একদমই কাছে, খুব একটা দূরে না। আর এই জুকু ভ্যালিটা আমার অনেকদিন ধরে উইশ লিস্টে ছিল যে জুকু ভ্যালি ট্রেকটা আমি করব। তো যথারীতি সকাল সকাল বেরোবো, তারই হচ্ছে ব্রেকফাস্টের আয়োজন চলছে এখানে। কালকে এগুলো সব ফিল করে রেখে দিয়েছি, আজকে শুধু এখন একটু গ্রিল করব। হ্যালো, তো ফাইনালি রেডি হয়ে গেছি, এখন যাব। চলো বেরোয়া যাক। এখন মোটামুটি 5:20 বাজে, 6:20-তে ট্রেন। গাড়ি চলে এসছে, তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে। 5:30 বাজে, আর 1 ঘন্টা হাতে সময় আছে, তাড়াতাড়ি যেতে হবে। চলো, গাড়ি চলে এসছে। 6:20-তে ট্রেন, ঠিক আছে? এখন বাজে 5:35। পাঁচটা 35-এ গাড়িতে উঠলাম। এখান থেকে স্টেশন মোটামুটি 15-20 মিনিট লাগে। তো এখন অ্যাকচুয়ালি জ্যাম নেই, তো আশা করছি 15 থেকে 20 মিনিট ম্যাক্সিমাম তার মধ্যে পৌঁছে যাব। একদম আর্লি মর্নিং তো, আর 6:20-তে আমাদের ট্রেন। আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে, একটু মেঘলা মেঘলা করছে, বৃষ্টি আসবে মনে হয়। মনসুন ব্রেক জানি না কি হবে, অনেক আশা নিয়ে যাচ্ছি। এই জুকু ভ্যালিটা আমার উইশ লিস্টে ছিল অনেক দিন ধরেই। তো চলো কীরকম কি হয় সব কিছু আপডেট দিতে থাকবো। বাইরের ওয়েদারটা দেখো জাস্ট। বৃষ্টিটা দেখো। মনসুন ব্রেক, এমনিতে তো বৃষ্টি মজা, বাট এই লাগেজ টাগেজ না ভিজে গেলেই হলো। এখানেই এরকম বৃষ্টি শুরু হয়েছে, নাগাল্যান্ডে কী হবে জানি না। ওখানে তো দেখাচ্ছে ওয়েদার আপডেটে যে প্রত্যেকটা দিন বৃষ্টি আছে। দেখা যাক কী হয়। আমাদের ট্রেন দেখাচ্ছে 6 নম্বরে দিয়েছে, 6 নম্বর প্ল্যাটফর্মে। চলো এবার যাওয়া যাক 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে। দেখো কিরকম অদ্ভুত টাইপের ওয়েদার, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এইদিকে একদম রৌদ্র, ওইদিকে প্রচণ্ড মেঘ করে আছে। আমাদের হাতে কিছুটা সময় ছিল, আর সামনে দেখতে পাচ্ছ ওই দেখো রামধনু। আমি তো কতদিন পর রামধনু দেখলাম, প্রায় অনেক বছর পর। আমাদের ওখানে ছোটবেলাতে দেখতাম আর কি। তো অনেক বছর পর রামধনু দেখতে পেয়ে আমি একটু ছুটে গিয়েছিলাম, তারপরে চলে এসেছি। এখন ট্রেনে উঠবো আর কি। তবু হাতে মিনিট 10-এর সময় তো বেঁচে গিয়েছিলই। আর একটা ব্যাপার আমি দেখছিলাম, আমার আবার না বসতে গেলে উল্টো দিকে সিট হলে মানে সিক মোশন অ্যাকচুয়ালি আমার আছে, প্রবলেম হয়। তো আমি সেটাই ভাবছিলাম যে কোন দিকে সিট পাবো, তো না, যেদিকে ট্রেন যাচ্ছে আমি সেই দিকেই মানে সিটটা পেয়েছিলাম আর কি। আর কি, সিটটা দেখার পর তো আমি খুশি হয়ে গেছি। এত সুন্দর দৃশ্য না কি বলবো,
গেছে। হ্যাঁ ঠিক আছে, বাড়ি থেকে মানে ট্রিপ করে এসে তারপরে ঘুমোবো। এখন এনজয় করি। সকালবেলা সকাল 6:30টার সময় চিপস খুলে নিয়েছি, ঠিক আছে, চিপস খাচ্ছি আর যাচ্ছি। তারপর আর কি, বাড়ি থেকে যে চিকেন গ্রিল স্যান্ডউইচটা এনেছিলাম মোটামুটি 9টা 9:30টার দিকে সেটা খেয়ে নিয়েছিলাম। বাড়ি থেকে বানানোর একটা টেস্টই আলাদা, মজা। তো চলে এসেছি ডিমাপুর স্টেশন। ওই যে আমাদের ট্রেন জাস্ট চলে যাচ্ছে। সকালবেলা তো এত বৃষ্টি হয়েছে, এখন দেখছি যে প্রচন্ড রোদ। কোথায় থাকছে গ্লাভসটা পরেই নি। এবার হচ্ছে যাই দেখি, ফার্স্ট টাইম এসছি, কোনো রকম গাইড নেই, কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, ঠিক আছে, নিজে এক্সপ্লোর করতে এসছি, দেখি কি হয়। চলো বাকিটা সব মানে সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো, কোথায় থাকছি, কিভাবে কি করছি, তুই যাচ্ছি, মানে আনপ্ল্যান জার্নি এটা। চলো বাকি শেয়ার করছি। তো রেডি। কালকে যেহেতু আমি সারা রাত্রি ঘুমোইনি, আজকে ট্রেনে মোটামুটি 2 ঘন্টা ঘুমিয়ে পড়েছিলাম। তো 2 ঘন্টা ঘুমিয়ে আমার এনার্জি নেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি, ডিমাপুর স্টেশনে নেমে গেছি। এখন আইএলটি করতে হবে, কোথায় করতে হবে তাও জানি না, যাই বাইরে গিয়ে দেখি। তো এই যে স্টেশন থেকে বেরিয়ে এখানে হচ্ছে আমাদেরকে আধার কার্ড দেখাতে হচ্ছে। নেমে পড়েছি ডিমাপুর স্টেশনে, দেখো সামনে স্টেশন, ওই যে ওইটা ওই স্টেশন। আর এখান থেকেই সব শেয়ার ট্যাক্সিগুলো পাওয়া যায়। আর নিয়ে নিয়েছি আমরাও একটা শেয়ার ট্যাক্সি, 2 জন আছি, আরও 2 জনের জন্য ওয়েট করছে। এখান থেকে ভাড়া বলছে 400, 330 অ্যাকচুয়ালি ভাড়া। তো যেহেতু আজকে ছুটির দিন, ওই টুরিস্ট দেখলে যা হয় আর কি, 400 করে। তো ঠিক আছে, এই দুপুরবেলা আমরাও বেশি দরদাম করলাম না, 400 করেই যাবো। ভীষণ রৌদ্র উঠেছে। আজকের গন্তব্য হচ্ছে কোহিমা পর্যন্ত। ডিমাপুর থেকে কোহিমার ডিস্টেন্স 69 কিলোমিটার। তোমরা চাইলে এরকম একটা ছোট ট্যাক্সি নিজেরা বুক করেও যেতে পারো, এর ভাড়া মোটামুটি 1500 নেবে। আর তাছাড়াও যদি তোমরা মনে করো যে শেয়ার ট্যাক্সিতে যাবে, তাহলে ওখানে একটু ওয়েট করবে। শেয়ার ট্যাক্সি ভাড়া ওই মোটামুটি 350 থেকে 400 ম্যাক্সিমাম। আবার বাসও চলে ওখান থেকে, বাস ভাড়া ওই 250। একদম স্টেশন থেকে নেমে যে ট্যাক্সি স্ট্যান্ডটা দেখিয়েছিলাম তার পেছনটাতেই আছে বাস স্ট্যান্ড আর কি। তো অপশনাল, তোমরা যেভাবে যেতে চাও। কিছুটা দূর আসার পর একটা জায়গায় দাঁড়িয়েছিল ব্রেকফাস্টের জন্য। আমরা যেহেতু ব্রেকফাস্ট করেছিলাম, আর করা হয়নি। এই যে সামনের জায়গাটা দেখছো, এই জায়গাটা অ্যাকচুয়ালি আমরা যখন দাঁড়িয়েছিলাম তখন ল্যান্ডস্লাইডটা হচ্ছিল। কি ভয়ঙ্কর জায়গা! মানে বর্ষাকালে তো পাহাড় মানে ল্যান্ডস্লাইড হবেই, কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইড হচ্ছে। সো ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আবার কোহিমার উদ্দেশ্যে। তারপর আর কি, নতুন জায়গায় এরকম সিনিক বিউটি উপভোগ করতে করতে চলে যাচ্ছিলাম কোহিমা শহরের উদ্দেশ্যে। দুপুরবেলা আমরা এসে পৌঁছলাম ইন্টারস্টেট বাস স্ট্যান্ডে। ডিমাপুর থেকে যে বাস আর ট্যাক্সিগুলো আসে সেগুলো এই পর্যন্তই আসে। শহর থেকে অ্যাকচুয়ালি এই বাস স্ট্যান্ডটা একটু বাইরে আর কি। তো তারপরে এখান থেকে তোমাকে আবার কোহিমার বা বিশ্বমা যেদিকে তুমি যাবে সেখানকার ট্যাক্সি হায়ার করতে হবে। এখান থেকে কোহিমা শহরে যেতে গেলে ট্যাক্সি ভাড়া 200। মানে 4 জনের সিট, এখন তুমি একজনও যেতে পারো, 4 জনও যেতে পারো, এটা ফিক্সড রেট আর কি। এরপর ট্যাক্সিটি ওই যে দেখতে পাচ্ছ বাঁদিকে, ওই শহরটা হচ্ছে কোহিমা শহর। ওখান থেকে আমরা রওনা দিলাম কোহিমা শহরে। এখন বাজে দুপুর 3টে। রুম নিয়েছি একদম কি বলে এটাকে, কোহিমার একদম যে মেন ট্যাক্সি স্ট্যান্ড সেখানে। এই হচ্ছে রুম, ঢুকেই বাথরুম। গিজার তো আছেই, অসুবিধা কিচ্ছু নেই। আর হচ্ছে টুইন বেডরুম নিয়েছি। জাস্ট বাইরের ভিউটা দেখো। এত খিদে পেয়ে গেছে, সারাদিন আজকে স্যান্ডউইচ খেয়ে থেকেছি। যাই হোক, একটা ওয়ার্ড্রোবও দেওয়া আছে। রুম
ফোনটা থেকে বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগছিল, পুরো কোহিমা শহরটাকেই দেখা যাচ্ছিল আর কি। হাতের ডান দিকে কিছুটা উপরে আছে একটা চার্চ, ওই যে দূরে রেড কালারের কোহিমা চার্চ। তারপর আর কি একটু ফ্রেশ হয়ে চলে এসেছিলাম রেস্টুরেন্টে খাবারের জন্য। হোটেলটার সাথেই রেস্টুরেন্ট আর কি। সকাল থেকে তো স্যান্ডউইচ খেয়েছিলাম, প্রচন্ড খিদে পেয়ে গেছে। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়েই চলে গেছি রিসেপশনে খাবারের অর্ডার দিতে। তখন মনে হচ্ছিল যা পাবো তাই খাবো। তারপরে ওখানে রেস্টুরেন্টে গিয়ে দেখলাম শেফ স্পেশাল কি আছে। আমি চেষ্টা করি যে কোনো রেস্টুরেন্টে গেলে সেই রেস্টুরেন্টের স্পেশাল খাবার কি আছে সেগুলোকে অর্ডার করার জন্য। রিসেপশনে গিয়ে জানতে পারি শেফ স্পেশাল ছিল রাইস নুডলস, রাইস আর নুডলস মিক্সড, মিক্সড রাইস নুডলস অ্যান্ড চিলি পর্ক নিয়েছিলাম আমরা। আমাদের এই হোটেলটা ছিল কোহিমা যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেই ট্যাক্সি স্ট্যান্ডের একদম উপরে, ট্রেড সেন্টার বলে একটা শপিং মলের উপর, মানে শপিং মলের টপ ফ্লোরে। তারপর আর কি খাবার অর্ডার দিয়ে ওয়েট করছিলাম কখন খাবার আসবে। তো কিছুক্ষণ পরেই খাবারটা দিয়ে গেল। আমার যেন খিদে আর তর্স হয়েছিল না। এই দেখো খাবারের টেস্ট মোটামুটি ঠিকঠাক ছিল, খুব মানে হাইফাইও না, খুব একটা লো কোয়ালিটিও না, ঠিক আছে চলে যায় আর কি। এই খাবার খাওয়ার পরে আমি তারপরে বেরিয়ে গিয়েছিলাম কোহিমা নাইট মার্কেটটা এক্সপ্লোর করতে। তো তোমরা এতক্ষণ যারা আমার ব্লগটা দেখলে তারা মানে তোমাদের যদি ভালো লাগে আমার ব্লগটা তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করো। আর তোমরা আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নেক্সট ব্লগে আসছে একদম ধামাকাদার কোহিমা নাইট মার্কেট। ততক্ষণ ভালো থেকো, সাথে থেকো। সায়োনারা।